হাই ড্যাডি আমার ড্যাডি ও আমার আমার ড্যাডি তুমি সরো। ঝগড়া করো না, তোমরা দুজনেই আমার প্রাণ। না ড্যাডি, আমাদের দুজনের মধ্যে একজনকে বাঁচতে হবে। তোমরা দুজনেই সমান সমান। আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসো? আমি কিন্তু তোমাকে বেশি ভালোবাসি। থ্যাংক ইউ ড্যাডি। চা খাবে? না 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 না, কতদিন ভালো কিছু খাই না। তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে গিয়ে না খাবো। আমি রান্না করছি তো। চলো না বাইরে গিয়ে খাই, আমরা বেশি অপশন পাবো। ড্যাডি আজকে মায়ের জন্মদিন, তুমি তো মাকে উইশ করতেই ভুলে গেছো। ড্যাডি মায়ের জন্য সারপ্রাইজ এনেছে, মাকে বলবে না কিন্তু। ডিল? আমার সোনা, আমার প্রাণ, আমার কাছে এক নম্বর তুমিই থাকবে। তুমিও কোনো সুযোগ ছাড়ো না, শুধু মিথ্যের পর মিথ্যে বলেছ। কি বললে? যা শুনলে সেটাই বলেছি। বিয়ের আগেও আমাকে মিথ্যে বলতে, আর এখনো সেটাই করো। এই ভগবানের দিব্যি খেয়ে বলছি, তুমি হলে আমার প্রাণ, বুঝলে? কোন ভগবান, তোমার ভগবান নাকি আমার ভগবান? আমি দুজনের ভগবানের দিব্যি খেয়েই বলছি যে তুমি আমার এই সবচেয়ে। থামো থামো, আমি কি ভালো রান্না করতে পারি না? বাইরে কেন খেতে যেতে চাও? না মানে ব্যাপারটা হলো, আসলে আমি আমার বউ যদি রান্নাঘরে রান্না করে তাহলে ক্লান্ত হয়ে পড়বে আর রাত্রে সিন ক্রিয়েট করবে, আর তখন আসল খাবারটা মিস হয়ে যাবে, তাই না? দিয়া সাবধানে মা। দিব্যা দরজাটা বন্ধ করে দাও, আমি নিচে যাচ্ছি। দিয়া দৌড়িও না। আন্টি দাঁড়াও না আন্টি। হাই, কেমন আছো দিয়া? আন্টি আমার ড্যাডি ফরেন থেকে আমার জন্য চকলেট দিয়ে এসেছে। খুব ভালো, থ্যাংক ইউ, সো সুইট। হ্যালো, হাই, হাউ আর ইউ? আই এম গুড, হাউ আর ইউ? আই এম গুড টু। ড্যাডি ফিরে এসেছে বলে বাইরে বেড়াতে যাচ্ছ? হ্যাঁ তাই তো। হাই, অফিসে যাচ্ছ বুঝি? হ্যাঁ, দেরি হয়ে গেছে অনেকটা। আপনার মেয়ে আপনাকে খুব মিস করতো। আন্টি হ্যাঁ, আজ আমরা ড্যাডির সঙ্গে বাইরে খেতে যাচ্ছি। নাইস মাই ডিয়ার, এনজয়, বাই বাই। তুমিও বাই বলো। বাই, হাই। হাই। চলো। লেটস গো। ওয়েলকাম ম্যাম। ওয়েলকাম স্যার। Hello, ma'am. যাও গিয়ে বসো। Hello, sir. Please have a seat. এই নিন স্যার মেনু কার্ড। খাও শোনা। মা তুমি খাইয়ে দাও না। নিজে নিজে খাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you.
ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু জানি না যে ভবিষ্যতে কি হতে চলেছে। এই দাঁড়া 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 দাঁড়া, বাস স্টপে থাক। দারুণ জিনিস। চল। গতকাল পুলিশের সাথে যুদ্ধে একজন আতঙ্কবাদী লিডার এবং তার 4 জন সঙ্গী মারা গেছে। মনে করা হচ্ছে যে তারা পাকিস্তানের সাংঘাতিক আতঙ্কবাদী সংগঠন লস্করে তাইবার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল। পুলিশের মত অনুযায়ী এরা গোটা দেশে বেশ কিছু আতঙ্কবাদী হামলায় যুক্ত ছিল। দিয়া, কি করছো তুমি ওখানে? কি হয়েছে মা? মা, আমার ভীষণ খিদে পেয়েছে, খাবার মতো কিচ্ছু নেই তো। এসব কি? তুমি কি ভাবো নিজেকে? 20 দিন কেটে গেছে আর গত 3 মাসের টাকাও বাকি আছে। হ্যাঁ স্যার, পরের মাসে যেভাবেই হোক দিয়ে দেবো। পরের মাসে মানে? আমাকে দেখে কি বুদ্ধু মনে হয় নাকি? বাড়িতে বসে থাকলে আকাশ থেকে টাকা ঝরে পড়ে না, তার জন্য বাইরে গিয়ে কাজ করতে হয়। দেখো, মন দিয়ে শোনো, 2 দিন সময় দিচ্ছি, মাত্র 2 দিন। যদি টাকা না পায় না, জিনিসপত্রের সাথে তোমাদেরকেও বের করে দেবো। ওর উপরে এমন চেঁচামেচি করছেন কেন? আমার ভাড়া দেয়নি। বেচারি বরের শোকে এখনো বাইরে বেরোতে পারছে না, আর তার উপর আপনি চেঁচামেচি করছেন। আপনারা শুধু টাকাই দেখেন না। এই নিন, আর বাকি টাকা? এই মাসের শেষের দিকে পুরো পেমেন্ট আমি করে দেব। বাদ দাও তো, ধান্দাবাজ লোক সব। দিয়া, যাও গিয়ে একটা প্লেট নিয়ে এসো। মাম্মি তোমাকে কিচ্ছু বলবে না, যাও যাও নিয়ে এসো। দিয়া, 2টো প্লেট নিয়ে এসো। দেখো, সময় চলে যাবে কিন্তু কিচ্ছু বদলাবে না। দেখো, এবার সব কিছু ভোলার চেষ্টা করো আর ভাবো এরপরে কি করবে। সময় অনেক কিছু বদলে দেয়, বুঝলে? মনে সাহস রেখো। ইডলি খাবে তো? তুমিও খেয়ে নাও। না, আমার খিদে নেই। তোমার ভাবনা আর তোমার দুঃখে তো পেট ভরাতে পারবে না। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সব ব্যথার একমাত্র চিকিৎসা হলো টাকা। আমাদের কথা ছাড়ো, কিন্তু ও তো বাচ্চা, ওর কথা তো একবার ভাবো। তোমায় এক পাশে সরিয়ে রেখে দিয়ার জন্য তো বাঁচতে হবে, এই কথাটা মনে রেখো। তুমি কে? চিনতে পারলাম না। বাবা। বাবা? কে বাবা? 5 বছর আগেই আমার মেয়ে মারা গেছে। বাবা, প্লিজ বাবা। যাও এখান থেকে, যাও তো। বাবা, তুমি এখান থেকে যাবে কি না? না গলা ধাক্কা দিয়ে বের করবো? কি গো, কে এসেছে? কেউ রাস্তা ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছে। দেখ কে যাচ্ছে। ওই বড়লোক বাপের মেয়েটা না? সে তো পুরনো কথা, এখন তো দেশদ্রোহীর বউ। আমাদের এখানেই খাবে আর আমাদেরই ক্ষতি করবে।